মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রিঙ্কি ফর সুপ্রিয়া চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজ বেশ কিছুদিন হলো, অনেক দিন ধরেই প্রায় আমার চ্যানেলে ব্লগ ভিডিও আসছে না বা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমাদের পার্সোনাল একটু প্রবলেমের জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো আজকে আবার নতুনভাবে শুরু করলাম, তো তোমরা আবার পাশে থেকো। তো দেখতে পাচ্ছ সকালে উঠে আমি কিন্তু এখানে চিয়া সিডটা জল গরম করে মিশিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইকে দিয়েও দিয়েছি। তো চলে এলাম তারপরে রান্নাঘরে। দেখতে পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো এখন বাজছে 6টা মতো ঘড়িতে। তো 6টার দিকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে অনেক দূরে পোস্টিং পড়েছে। এখানে চায়ের সাথে খাওয়ার জন্য ভাবলাম মুড়ি খাওয়া যাক, তার জন্য সকালে উঠে এদিকে দেখতে পাচ্ছ একদিকে চা হচ্ছে, তার পাশাপাশি বসিয়ে দিয়েছি আমি জিরি করে আলু ভাজা। তো এই আলু ভাজাটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, কারণ ওর অনেকটা দূরে পোস্টিং পড়েছে, একটু খাওয়া দাওয়া করে না গেলেও তেমন হয় না। তো সকালে এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, আর ওর জন্য তার পাশাপাশি টিফিনও রেডি করব। তো চলো এবার ঝটপট খাবারটা খেয়ে নিই। তো আজকে ভাবলাম আজকে কেন না চিড়ের পোলাও বানানো যাক। ঘরে ছিল কিছু সবজি, সেগুলোই দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে চিড়ের পোলাওয়ে অনেক রকম সবজি দিয়ে করলেও কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সবগুলোই আমার এখানে রেডি করে রেখে দিয়েছি। এবার চলো একে একে রান্নাটা আমি করে নিই, কারণ ওর সকাল সকাল পোস্টিংটা দূরে আছে, তাই সকাল সকাল রান্নাটাও বসাতে হয়েছে। তো দেখতে পাচ্ছ টিফিন হিসেবে আজকে করছি চিড়ের পোলাও। তো চলো দেখতে থাকো, আমি চিড়ের পোলাওটা তাড়াতাড়ি বানিয়ে নিই। চিড়ের পোলাওয়ে বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ঘরে ছিল চিনে বাদাম, সেটাই দেখতে পাচ্ছ এখানে অল্প পরিমাণে ভেজে নিয়েছি প্রথমেই। তো যে সবজিগুলো ছিল এবার পুরো সবজিটা একসাথে একটু লাল করে ভেজে নেব। তারপরেই তো বুঝতেই পারছো চিড়ের পোলাও করতে বেশি খুব একটা সময় লাগে না। তো চলো এবার বানিয়ে নিই চিড়ের পোলাও। কি বন্ধুরা, অল্প সময় হয়ে গেল না চিড়ের পোলাও। দেখো ঝটপট রান্নাটাও হয়ে যায়, তেমন খেতে সুস্বাদুও থাকে। এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনও আছে, কারণ অনেক পরিমাণে সবজিও দেওয়া আছে। দেখতে পাচ্ছ টিফিনটা আমি কিন্তু ওকে প্যাক করে দিয়েছি। তো চলো দেখে নাও আমি টিফিনে কি দিলাম। তো এটা প্রথমেই দেখতে পাচ্ছ চিড়ের পোলাও, আর তার পাশে স্যালাড হিসেবে আমি ওকে শসা গাজর যেটা ছিল ঘরে যেটা থাকে আমি ওকে সেটাই স্যালাড হিসেবে দিই, কারণ স্যালাডটাও খাওয়া জরুরি শরীরের পক্ষে। তো চলো এখন বাজে সকাল 7টা, ও কিন্তু এবার বেরিয়ে যাবে। তো লেট না করে এবার টিফিনটা প্যাক করে দিই। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু বেরানোর জন্য রেডি হয়ে গেছে, কারণ আজ অনেকটা বেশি দূরে পোস্টিংটা পড়েছে, ওই জন্য একটু খুব সকাল সকালই উঠতে হয়েছে, 7টার মধ্যেও বেরিয়ে যেতে হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি। এমন কি করছে বলো তো, টিকিটটা কেটে নিচ্ছে বাড়ি থেকে। তো চলো ওকে একটু এগিয়ে দেওয়া যাক। আমাদের এখানে টানা 3 দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখতে পাচ্ছ কালকের জামাগুলো কিন্তু এখনো শুকোয়নি। ওই জন্য কি সকালে উঠে আমি প্রথমে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। রোদটা দেখতে পাচ্ছ জাস্ট একটু হালকা উঠেছে, কারণ এখন বাজে সকাল 7টা, খুব একটা বেলাও হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের পাশের গাছটা কিন্তু প্রচুর পরিমাণে আজকে ফুলও ফুটেছে। তো চলো বন্ধুরা ওকে গেট অবধি এগিয়ে দিয়ে আসি, তারপর আমার দুপুরে রান্নাগুলো করার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ভাবলাম অনেকদিন আলুর দমটা খাওয়া হয়নি, তো আজকে যেমন ভাবনা তেমন কাজ। তোমাদের দাদা ভাই তো সেই সকালে বেরোলো, সে রাত্রে ফিরবে। তো আমি ভাবলাম চলো রাত্রের জন্য আলুর দমটাই কেন না বানিয়ে রাখি। তো এই যেমন ভাবনা তেমন দেখো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে আকাশের অবস্থাটা দেখো, মনে হচ্ছে কেউ আকাশে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, এতটাই অপূর্ব দেখতে লাগছে। তোমরা কি বলো, আকাশটা কত সুন্দর লাগছে না, যেন নীল হয়ে আছে আকাশ। দুপুরে রান্নাবান্না সেরে কাজটা সেরে আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো 4:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার হয়ে গেছে পুরোটা, কি ব্যাপার ভাবছি। তো বাইরে বেরিয়ে দেখলাম যে এতটা আকাশ নীল পরিমাণ রোদ উঠেছে,
তো বাইরে বেরিয়ে দেখছি বাবা কি পরিমাণ এদিকে মেঘ উঠেছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার সাথে ঝোড়ো হাওয়া। তো আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো এবার তুলে নিই। দেখতে পাচ্ছ কি পরিমাণ হাওয়া দিচ্ছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তো তুলে নিয়ে চলে এলাম, কারণ শুকনো জামা কাপড় আবার সেই ভিজে যাবে, কারণ 2 দিন ধরে এগুলোকে শুকোতে হয়েছে। তো সন্ধেবেলা তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় দেখতে পাচ্ছ আমার জন্য কিন্তু চাউমিন নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।